হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশী বা তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা দিচ্ছ বা আগামী দিনে ইলেকশন শেষ হলে তোমরা দেবে, তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ত্রিপুরার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হট টপিক কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা নিউজ হচ্ছে। তোমরা সবাই জানো গতকালকে নিউজ এটা যে ত্রিপুরেশ্বরী মার মন্দিরে যে পেড়া পেড়া প্রসাদ আর ট্রেডিশনাল মানে ট্রাইবেল মানুষেরা, ত্রিপুরা ট্রাইবেল মানুষেরা বা মহিলারা রিগনাই আর বা পাঁচরা যে ওনারা পড়েন, এই দুটো জিনিসকে কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ দেওয়া হয়েছে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা অত্যন্তই একটা গর্বের বিষয় ত্রিপুরার সকল মানুষদের জন্য। আমরা এই দুটো জিনিসকে কেন জিআই ট্যাগ দেওয়া হলো, জিআই ট্যাগের ইম্পর্টেন্স কি, জিআই ট্যাগ কবে থেকে শুরু হয়েছিল, ত্রিপুরা থেকে টোটাল জিআই ট্যাগ প্রোডাক্টস কটা আছে, আর কেন এই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগটা পাওয়াটা কেন জরুরি ছিল এই দুটো প্রোডাক্টের জন্য ত্রিপুরার, এটা সম্পূর্ণরূপে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাছাড়া এই দুটো জিনিস যে জিআই ট্যাগ পেয়েছে, কারা কারা অ্যাপ্লিকেশন ফাইল করেছিল, ঠিক আছে, প্লাস যার মানে এই মানে জিআই ট্যাগটা পেতে কোন কোন অর্গানাইজেশন থেকে বা কোন কোন অর্গানাইজেশনের হেল্প ছিল, এই সবগুলো বিষয় তোমাদের সম্পূর্ণ জিনিসটা আমরা ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের আপকামিং বিভিন্ন এক্সাম যেমন টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, তারপর তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষা, তারপর টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর যেমন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে ওইগুলোর মধ্যে কোশ্চেন আসলে তোমরা যাতে এ টু জেড তোমাদের সম্পূর্ণ নলেজটা যাতে থাকে। ঠিক আছে, সো এই টপিকটা তোমাদের ভালো করে পড়তে হবে আর তোমরা খাতা কলম নিয়ে বসো, আমরা যেগুলো বলবো তোমরা নোট করতে থেকো। ঠিক আছে, কারণ এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি, কারণ জিআই ট্যাগ গুলো নিয়ে কিন্তু খুব কোশ্চেন আসে। আর এই দুটো জিআই ট্যাগ মানে পাওয়ার সাথে সাথে ত্রিপুরাতে টোটাল 2023-এ একটা জিআই ট্যাগ দেওয়া হয়েছিল আর 2024-এ দেওয়া হলো দুটো, তিনটে টোটাল জিআই ট্যাগ হলো ত্রিপুরা থেকে। ফর দ্য ফার্স্ট টাইম এভার এতগুলো জিআই ট্যাগ ত্রিপুরা থেকে হলো। তাই আমরা কিন্তু এই তিনটে জিআই ট্যাগের ব্যাপারে আমরা তোমাদের বলে দেবো। একটা ইনফরমেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, সমস্ত তোমরা যারা স্টুডেন্টস আছো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ত্রিপুরা, তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যারা বিভিন্ন আপকামিং দিনে কম্পিটিটিভ এক্সাম ফেস করবে ত্রিপুরা, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিকটা যাতে রিভাইজ বা পড়ে যাতে নিতে পারে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম শেয়ার কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা কিন্তু প্লিজ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম, চাকরি প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা লাইক, ফলো, জয়েন বা ওই গ্রুপগুলো তোমরা মানে সমস্ত আপডেটস এর জন্য তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, আর শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, টিপিএসসি কমান্ড ইলেকশন ইন্সপেক্টর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে কি ফুল সিলেবাস কমপ্লিট টপিক ওয়াইজ নোটস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো, একদম পুরোটা সিলেবাসে যা যা সাবজেক্টে যা যা টপিক দেওয়া সবকিছু আমাদের এই নোটসে কাভার্ড আছে, একদম প্রিমিয়াম কন্টেন্ট নোট যাতে তোমাদের পরীক্ষাতে যাতে কমন আসে। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপর দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ঠিক আছে, সো আমরা এই জিআই ট্যাগের খবরটা জানতে পেরেছি আমাদের অনারেবল 11th CM ডক্টর মানিক সাহা, যিনি ওনার সেকেন্ড টার্ম হিসাবে বা সেকেন্ড টার্ম যিনি এখন করছেন অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, 11th চিফ মিনিস্টার, 10th চিফ মিনিস্টার ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব। ঠিক আছে,
সো উনার একটা ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পেরেছি এই অত্যন্ত গর্বের বিষয়, যেটা আমরা খুব খুশি হয়েছি। আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনেও কিন্তু আমরা শেয়ার করেছি। কি লিখেছেন উনি দেখে নাও। অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি, এবার জিআই ট্যাগে ভূষিত হয়েছে রাজ্যের গর্বের মা ত্রিপুরা সুন্দরীর প্রসাদ প্যারা ও জনজাতি মায়েদের পরিধান রিগনাই বা পাছরা। ঠিক আছে, এই বিশেষ কৃতিত্বের জন্য উদয়পুর চন্দ্রপুরের মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও কিল্লার দেওয়ানবাড়ি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এই দুটো সমবায় সমিতির মাতৃশক্তিকে আমি অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি। মানে বোঝা গেল এই যে দুটো সমিতি আছে, এনারাই কিন্তু জিআই ট্যাগ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, বা এই জিআই ট্যাগ যে পেয়েছে এদেরই অবদান সবচাইতে বেশি। মনে রাখবে, এদেরকে কিন্তু সাপোর্ট করেছে TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, যেটা নাকি NRLM এর পার্ট, যেটা নাকি গ্রামীণ এলাকার মানুষদের স্বনির্ভরশীল হতে ওনাদেরকে সাহায্য করেন। ঠিক আছে, এটার ব্যাপারে আমরা ডিটেলসে আপকামিং স্লাইডসগুলোতে আমরা দেখব। ঠিক আছে, উনি আরো বলেছেন যে স্বসহায়ক দল দ্বারা আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি রাজ্যকে বিশ্ব পটলে বিশেষ পরিচয় দেওয়ার জন্য আমি তাদের সাধুবাদ জানাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রিগনাই। আর তোমরা সবাই জানো মাতাবাড়ির প্যারা, যেটার একটা ইউনিক টেস্ট আছে। তোমরা ইন্ডিয়ার বা ওয়ার্ল্ডের যেখানেই যাও, যেই মন্দিরেই তোমরা প্রসাদ খাও, কিন্তু এই পেরার সবচেয়ে বেশি স্বাদ হচ্ছে ত্রিপুরেশ্বরী মার মন্দিরের পেরা, যেটা একটা ইউনিক ফিচার মানে আমাদের মার মন্দিরের। এটা সত্যি একটা গর্বের বিষয় যে দুটো জিনিস কিন্তু জিআই ট্যাগ পেয়ে, এটা মানে তোমরা বলতে পারো শিল মোহর পড়ে গেল যে এই স্বাদের পেরা একমাত্র ত্রিপুরেশ্বরী মার মন্দিরেই বানানো হয়। এটা হচ্ছে ওনাদের সিগনেচার ডিশ, মানে এই ডিশটা ওই স্বাদের পেরার উপরে ওনাদেরই অধিকার। এই রকম একটা সিল মোহর বা শিল মোহর কিন্তু পড়ে গেল জিআই ট্যাগ পাওয়ার সাথে সাথে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নেই তোমাদের এক্সাম পারপাসে এই জিনিসটা থেকে কি কি কতটুকু তোমাদের জানা দরকার। ঠিক আছে, সো প্রথম আমরা জেনে নেই হোয়াট ইজ এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ। তোমরা তো সবাই শুনছো, পত্রিকাতে দেখেছো, গতকালকে থেকে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই ট্যাগ, এটা অ্যাকচুয়ালি কি, এটা পেয়ে কি লাভ হলো, এটা পাওয়ার জন্য সবাই এত কেন খুশি, এটার কি মাহাত্ম্য। ঠিক আছে, সবগুলো আমরা এই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। জিআই ট্যাগের ফুল ফর্ম মানে তোমরা জেনে রাখো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। জিওগ্রাফিক্যাল তোমরা সবাই বোঝো মানে ভৌগোলিক ইন্ডিকেশন দেয়। এখান থেকে কি বুঝতে পারছো বলো, মানে এই যে যেই প্রোডাক্টটাই জিআই ট্যাগ পায় ওটার সাথে ভৌগোলিক ইন্ডিকেটর, মানে এটা বুঝিয়ে দেয় যে কোন জায়গার জিনিস এটা, মানে এই স্বাদের জিনিস এই জায়গারই অরিজিনাল জিনিস, যাতে করে সেম স্বাদের ফেক জিনিস যাতে অন্য জায়গা থেকে বিক্রয় না হয়। ঠিক আছে, এটাও কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ মানে এটাও কিন্তু সিগনিফাই করে। একটা শিল মোহর দিয়ে দিল যে এই ইউনিক টেস্টের পেড়া আর এই যে রিগনাই মানে এই যে বস্ত্রটা যেটা পরা হয় এটা একমাত্র ত্রিপুরারই অরিজিনাল প্রোডাক্ট। ঠিক আছে, এটা শিল মোহর দিয়ে দিল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স। ঠিক আছে, সো এই জিআই ট্যাগটা বেসিক্যালি কি, এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ইজ এ নেম অর সাইন ইউজড অন সার্টেন প্রোডাক্টস হুইচ করসপন্ডস টু এ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন অর অরিজিন। ঠিক আছে, ইন্ডিয়া অ্যাজ এ মেম্বার অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন enacted the geographical indications of goods Registrations and Protection Act 1999 which has come into force with effect from 15 September 2003। ঠিক আছে, ইন্ডিয়া যেহেতু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার তার জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস রেজিস্ট্রেশন এন্ড প্রোটেকশন অ্যাক্ট 1999 এটা ইন্ডিয়াতে লাগু করা হয়েছে। তার জন্য 15 সেপ্টেম্বর 2003 থেকে কিন্তু জিওগ্রাফিক্যালি মানে জিনিসকে আইডেন্টিফাই করে এদেরকে জিআই ট্যাগ দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইন্ডিয়াতে কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, এইবার দেখে নাও এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্সটা, জিআই ট্যাগ কেন ইম্পর্টেন্ট। The GI tag ensures that none other than those registered as authorized users or at least those residing inside the geographical territory are allowed to use the popular product name। মানে এই মাতাবাড়ির পেরা শুধু যাদের নামে জিআই ট্যাগ দেওয়া
ওরাই অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করতে পারবে। এরা ছাড়া যদি ত্রিপুরেশ্বরী মার পেরা নামে বা মাতাবাড়ি পেরা নামে যদি কোনো অন্য প্রোডাক্ট অন্য খান থেকে যদি প্রডিউস হয়, ওইগুলোকে বলা হবে ফেক প্রোডাক্ট। ঠিক আছে, আর যথাসম্ভব অ্যাকশন নেওয়া হবে টু টেক ডাউন দোজ প্রোডাক্টস ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে, এটা মানে অত্যন্তই গর্বের বিষয়, কারণ এই ত্রিপুরেশ্বরী মার মন্দিরের পেরার যে টেস্ট, ওটা কিন্তু টোটালি আনপ্যারালাল। ঠিক আছে, তুমি পৃথিবীর যেখানেই পেরা খাও, কোনো মন্দিরের পেরা বা কোনোখানে তুমি দোকান থেকে কিনে যদি কোনো পেরা খাও, তখন দেখবে ত্রিপুরেশ্বরী মার মন্দিরের সেই পেরার স্বাদ কিন্তু তুমি কোনোখানে পাচ্ছ না। তার জন্য এই জিআই ট্যাগটা দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি ছিল। ঠিক আছে, সো এবার আমি একটু হিস্ট্রি দেখে নেই। দেখো কি লিখেছে, বিটুইন 2004 এন্ড 2005, 2004 আর 2005 এর মাঝখানে দার্জিলিং টি বিকেম দ্য ফার্স্ট জিআই ট্যাগড প্রোডাক্ট ইন ইন্ডিয়া। সবচেয়ে প্রথম ইউনিক যে দার্জিলিং টি, যেটার নাকি একটা ইউনিক টেস্ট আছে, ঠিক আছে, ইনক্লুডিং দ্য মাসালা টি, যেটা নাকি দার্জিলিং এর ওই মাসালা টি বা দার্জিলিং টির যে একটা কারাক টেস্ট আমরা যেটা বলি, ওটা কিন্তু অন্য চায়ে কিন্তু পাওয়া যায় না। তার জন্য দার্জিলিং চাকেও কিন্তু সবচেয়ে প্রথম 2004 আর 5 এর মাঝখানে কিন্তু জিআই ট্যাগ কিন্তু দেওয়া হয়েছিল। এটাই ছিল ইন্ডিয়ার সবচেয়ে প্রথম জিআই ট্যাগ প্রোডাক্ট। ঠিক আছে, নেক্সট দেখে নাও কি লিখেছে, জিআই ট্যাগস আর ইস্যুড অ্যাজ পার দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস রেজিস্ট্রেশন এন্ড প্রোটেকশন অ্যাক্ট 1999। এই অ্যাক্টের আওতায় জিআই ট্যাগ গুলো দেওয়া হয় ইন্ডিয়ার বিভিন্ন ইউনিক জিনিসকে, যেই জায়গার যেই জিনিসগুলো ইউনিক, ওদের নামে এগুলো শিলমোহর হয়ে যায় যে ওদের দ্বারা এই প্রোডাক্টগুলো অরিজিনাল, বাকিগুলো ফেক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ ইস্যুড, দ্য জিআই ট্যাগ ইজ ইস্যুড বাই দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি প্রমোশন অ্যান্ড ইন্টারনাল ট্রেড, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি আছে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি প্রমোশন অ্যান্ড ইন্টারনাল ট্রেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনাদের থেকে কিন্তু বিভিন্ন ইউনিক প্রোডাক্টস ইন্ডিয়ার বিভিন্ন শহরকে বা বিভিন্ন জায়গাকে বা বিভিন্ন জেলাকে কিন্তু ওদের ইউনিক প্রোডাক্টসের জন্য কিন্তু জিআই ট্যাগ কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ, মানে প্রোডাক্টটার সাথে এটার কোন জায়গা থেকে এটার অরিজিনাল উৎপত্তি ওটা শিলমোহর করে দেওয়া হয়। মানে এই প্রোডাক্টটা এখানেরই, মানে এটার ভৌগোলিক উৎপত্তি কোনখান থেকে, মানে এটা কোন জায়গার অরিজিনাল জিনিস, এটা এটার নামের সাথে এটা ট্যাগ করে দেওয়া হয়, মানে একটা সিল করে দেওয়া হয় বা এখানে একটা স্ট্যাপল করে দেওয়া হয়। বুঝতে পেরেছো, এটাই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ, যেটা নাকি গতকাল মানে অ্যানাউন্স করেছেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা, যে মাতার বাড়ির সেই ফেমাস প্যারা আর রিগনাই, ঠিক আছে, এই দুটো জিনিসকে কিন্তু জিআই ট্যাগ কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, সো জিআই ট্যাগ পেলে বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ পেলে কি লাভ হবে, কেন এটাকে, কেন জিআই ট্যাগ অ্যাপ্লিকেশন ফাইল করা হলো, কেন এটার জন্য এত প্রসেস করা হলো যে এটা পেতে হবে, কেন, হোয়াই, কি লাভ এটা পেলে, এটা না পেলে কি হতো বা পেলে কি হবে, চলো আমরা দেখে নেই। ইট হেল্পস কনজিউমার্স টু গেট কোয়ালিটি প্রোডাক্টস অফ ডিজায়ার্ড ট্রেডস অ্যান্ড ইজ এশিওর্ড অফ অথেন্টিসিটিস। ইট ইনক্রিজেস দ্য ট্রেড অ্যান্ড ট্যুরিজম। এই জিআই ট্যাগ প্রাপ্ত যে প্রোডাক্টগুলো, ওইগুলো কিন্তু দেশে বিদেশে, ইনসাইড দ্য কান্ট্রি বা আউটসাইড দ্য কান্ট্রি কিন্তু এদের নাম কিন্তু অনেক ছড়িয়ে যায়, যার জন্য যেখানের অরিজিনাল প্রোডাক্ট এদেরও কিন্তু বিক্রি কিন্তু বেড়ে যায়। আর জিআই ট্যাগের নিউজগুলো কিন্তু পুরো ইন্ডিয়াতে কিন্তু ছড়িয়ে যায়। তার জন্য অনেক মানুষ আছে এই জিআই ট্যাগের বিভিন্ন জায়গায় কিন্তু ওনারা ঘুরে ঘুরে দেখতে চান। সো আলটিমেটলি ট্যুরিজমও কিন্তু ওনারা বুস্ট করেন। ঠিক আছে, আর এটা এনশিওর করে যে মানুষ যাতে অরিজিনাল প্রোডাক্টসটা যাতে পায়, কারণ মাতাবাড়ি প্যারা লিখে অন্য খানের কেউ যদি এই মানে একটা ডিবি বা কন্টেনারের মধ্যে লিখে কেউ যদি বিক্রি করে মাতাবাড়ির প্যারা, যেটা অন্য জায়গার এক্সেপ্ট ত্রিপুরা, তাহলে দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ এ ফেক প্রোডাক্ট। তখন কিন্তু এর এগেনস্টে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে কালকের পর থেকে, গতকালকের পর থেকে, কারণ জিআই ট্যাগ এটা শিলমোহর করে দিয়েছে অনেকটা। তোমার যারা পিএইচডি করে ওনাদের যেই টপিক থাকে, ওনারা যদি নতুন কিছু আবিষ্কার করেন ওটা ওনাদের নামে পেটেন্ট করা থাকে। ঠিক আছে, ওই অনেকটা পেটেন্ট করার মতনই যে জিআই ট্যাগ পেয়ে গেল যে এটা ওই জায়গার, এর বাইরে কোনো জায়গার কেউ এই সেম নামে যদি এটা যদি উৎপাদন করে যদি বিক্রি করে, দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ এ ফেক থিং। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এটা কেন ইম্পর্টেন্ট তোমরা ভালো করে জেনে রাখো। নেক্সট পয়েন্ট দেখে রাখি, ইট প্রিভেন্টস আনঅথরাইজড ইউজ অফ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগস প্রোডাক্টস বাই আদার্স। মানে এটা আনঅথরাইজড ইউসেজ বা সেম নামে সেম প্রোডাক্ট অন্য জায়গা থেকে আনঅথরাইজড বা ফেক জিনিস থেকে মানুষকে এটা প্রোটেক্ট করে, যাতে এমন না হয় যে বাইরের মানুষ জানলো যে মাতাবাড়ির প্যারা পেয়েছে এমন
বা তোমাদের রিগনাই যে ক্লথটা ওটা পেয়েছে ওটা অন্য জায়গা থেকে উৎপত্তি হয়ে এই নামে বিক্রি হলো, যদি ধরা পড়ে দ্যাট উইল বি পানিশেবল বাই ল। ঠিক আছে, সো জিআই ট্যাগ এটাই এনশিওর করে যে এই দুটো প্রোডাক্ট ত্রিপুরারি, ঠিক আছে, ত্রিপুরারি মানে ত্রিপুরার যেই জায়গার প্রোডাক্ট ওই জায়গারই, এর বাইরে কোনো প্রোডাক্ট দ্যাট ইজ ফেক। বুঝতে পেরেছো? নেক্সট, ইট প্রহিবিটস ম্যাল প্র্যাকটিস অ্যান্ড অ্যাভয়েডস সেল অফ লো কোয়ালিটি প্রোডাক্টস ইন দ্য মার্কেট। মানে লো কোয়ালিটি প্রোডাক্টস মানে যদি অন্য কেউ সেম নামে জিনিসগুলো বিক্রি করতে যায় মার্কেটে, তাহলে ইট উইল প্রিভেন্ট, মানে আইনগত ওনাদের মানে ওনাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া যাবে। কারণ যেহেতু জিআই ট্যাগ একটা জায়গাকে দিয়ে দেওয়া হয়েছে, ওই প্রোডাক্টের মালিক ওরাই, ওরা ছাড়া বাকিরা সেম নামে বিক্রি করলে ইট উইল বি রিগার্ডেড অ্যাজ আনঅথরাইজড প্রোডাকশন, ঠিক আছে, বা ফেক প্রোডাকশন বা সেল অফ ফেক প্রোডাক্টস উইথ দ্য সেম নেম দ্যাট হ্যাজ দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ ফ্রম অ্যানাদার স্টেট। বুঝতে পেরেছো? সো আশা করি তোমরা জিআই ট্যাগ পেলে কি কি লাভ হবে তোমাদের আমরা ইন শর্ট বোঝাতে পারলাম। ঠিক আছে, সো এইবার আমরা দেখে নেই ইন ডিটেলস যা পাওয়া হলো কি রিগনাই। ঠিক আছে, তো তোমাদের এটা মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, রিগনাই আর রিসা, ঠিক আছে, রিগনাই আর রিসা এই দুটো কিন্তু একসাথেই কিন্তু পড়া হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্রেস যিনি উনি পরে রেখেছেন, তারপর মাতাবাড়ির পেরার এখানে বক্সগুলোও তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো আমরা দেখে নেই রিগনাইটা বেসিক্যালি কি। রিগনাই ইজ এ ট্রেডিশনাল র্যাপ অ্যারাউন্ড ড্রেস ওর্ন বাই দ্য ত্রিপুরি ওমেন। মানে র্যাপ অ্যারাউন্ড মানে এটা মানে পুরো শরীরে জড়িয়ে এটা পরা হয়। ঠিক আছে, এটা একটা ক্লথ, একটা কাপড়, এটা যেটা নাকি ত্রিপুরি মহিলাদের একটা ইউনিক কাপড়। ঠিক আছে, এটা ওনারাই প্রডিউস করেন, মানে ইট ইজ প্রডিউস বাই দ্য স্কিল ওয়েভার্স অন হ্যান্ডলুম। এটা ত্রিপুরি ওমেনদের দ্বারা হ্যান্ডলুম রিলেটেড ওয়েভিং কাজে যারা এক্সপার্ট ওনাদেরকেই এটা জিআই ট্যাগ দেওয়া হয়েছে, মানে ওনাদের দ্বারা প্রডিউস করা এটা ইউনিক প্রোডাক্ট। রিগনাই ইজ এ ট্রেডিশনাল টেক্সটাইল প্রোডাক্ট ফ্রম ত্রিপুরা মেড বাই স্কিল্ড ওয়েভার্স অন হ্যান্ডলুমস। ঠিক আছে, তো নেক্সট পয়েন্টটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিগনাই ইজ এ লং পিস অফ ক্লথ ওন অ্যাজ এ লোয়ার গার্মেন্ট বাই দ্য ওমেন অফ ত্রিপুরা। ঠিক আছে, রিগনাইটাকে কিন্তু লোয়ার বডি পার্টে কিন্তু পরা হয় বাই, ইট ইজ এ র্যাপ অ্যারাউন্ড ড্রেস। ইট ইজ ইউজুয়ালি ওয়ার্ন উইথ এ রিসা, a short cloth that covers the upper half of the body. ঠিক আছে, risha covers the upper part of the body, আর rignai is also a long piece of cloth which covers the lower part of the, by it is a part of the lower garment. ঠিক আছে, which is worn by the women of Tripura বা ত্রিপুরি women. ঠিক আছে, it is worn by wrapping it around the waist. Sometimes it is worn with risha, which is a piece of cloth wrapped around the, যাই হোক এটা আমরা তোমাদের বুঝিয়েছি। ঠিক আছে, it is worn by every Tripuri woman in Tripura. A similar kind of rignai is worn by Monipuris. মণিপুরিরাও কিন্তু, মণিপুরি মহিলারাও কিন্তু সেম টাইপের একটা রিগনাই কিন্তু ওনারা পরেন। ঠিক আছে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রিগনাই ইজ কল্ড দ্য চামাতুই বার। সবচেয়ে সিগনিফিক্যান্ট যে রিগনাটা ওটাকে কি বলা হয়? চামাতুই বার। ঠিক আছে, আর এন্ড ইট কম্প্রাইজেস হোয়াইট ক্লথ বর্ডার্ড বাই মেরুন অ্যান্ড আদার কালার্স। এই দেখো হোয়াইট ক্লথ যেটার মধ্যে মেরুন কালারের বর্ডার আছে, এটাকে কি বলা হয়? চামাতুই বার রিগনাই। ঠিক আছে, this chamatwi bar is worn during important occasions like wedding ceremonies and festivals like Goria Puja and Hangrai. বিভিন্ন ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস বা অনুষ্ঠান যেগুলো হয় ত্রিপুরি মহিলাদের, ওই সময় কিন্তু ওনারা এই কালারের রিগনাইটা ওনারা কিন্তু জেনারেলি পরে থাকেন। ঠিক আছে, এটার নাম কি? চামাতুই বার। যদি উচ্চারণে কিছু ভুল হয় প্লিজ মানে বেগ মি পার্ডন। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো রিগনাই আর রিসার ব্যাপারটা, আর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগটা কি। এইবার আমরা চলে যাই আমাদের ফেমাস মাতার বাড়ির পেরা, ত্রিপুরেশ্বরী মার মন্দির। ঠিক আছে, ত্রিপুরেশ্বরী মার মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ যে বিক্রি হয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেরা। ঠিক আছে, কালকে কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ পাওয়ার পর অত্যন্ত খুশিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু ত্রিপুরেশ্বরী মার মন্দিরে কিন্তু বিকেলে গিয়ে উনি কিন্তু পুজো দিয়েছেন এই খুশিতে। ঠিক আছে, সো মাতাবাড়ির পেড়াটা বেসিক্যালি কি আমরা দেখে নেই। পেড়া ইজ এ সুইট prepared from the pindi variety of khoa by adding of sugar. ঠিক আছে, পিন্ডি খোয়া মানে বেসিক্যালি ক্ষীর that has a smooth and homogeneous body and texture and is generally free from burnt particles and browning defects. Pera has a higher shelf life because of its lower moisture content and sugar. ঠিক আছে, বেসিক্যালি মিল্ক প্লাস সুগার দিয়ে কিন্তু পেরা বানানোর যে ক্ষীরটা বা খোয়াটা ওটাকে বানানো হয়। ঠিক আছে,
পেড়া অনেক সময় পর্যন্ত এই যে খোয়াটা ওটা থাকে, কারণ এগুলোর হায়ার শেলফ লাইফ, কারণ এটার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট অনেক কম, ঠিক আছে, তার জন্য ব্যাকটেরিয়ার দ্বারা ফার্মেন্টেশনটা কিন্তু অনেক স্লোতে হয়, তার জন্য এগুলোর হায়ার শেলফ লাইফ, ঠিক আছে। Peras hold religious importance as they are offered as prasad during worship in temple. Generally, পেড়া বিভিন্ন জায়গায় কিন্তু as প্রসাদ কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। Region specific varieties of পেড়া are popular in different regions of the country. Pera is characterized as a circular, slightly flattened ball with low moisture content, white to creamy white in color and a smooth texture. এটা তোমরা সবাই জানো যে পেড়া দেখতে কেমন, ঠিক আছে। ইট ইজ স্লাইটলি ফ্ল্যাটেন্ড বল টাইপের, যেটার মধ্যে ময়েশ্চার কন্টেন্ট অত্যন্ত লো থাকে, তার জন্য কিন্তু এটা শেলফ লাইফও অনেকটা বেশি, মানে এটা পচে না তাড়াতাড়ি, ঠিক আছে, এটা অনেকক্ষণ ধরে এটা রাখা যায়, ঠিক আছে। আর এটার কালার কি হয়, হোয়াইট টু ক্রিমি হোয়াইট ইন কালার হয়, আর টেক্সচারটা কিন্তু অবশ্যই স্মুথ হয়। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রি, নিয়ারলি 500 people are actively associated with the pera trade, including shop owners, workers and helpers hired in the shops. মানে মাতাবাড়ির এই পেরা মানে উৎপাদন করে বিক্রি করতে অলমোস্ট 500-র উপরেও মানুষ কিন্তু ওনারা কিন্তু মানে মানে ওনাদের দোকান আছে, বা দোকানের ওনারা বা দোকানের কর্মচারী ওনারা এই পেড়া উৎপাদন বা প্রোডাকশনে বিক্রি করাতে সমস্ত কিছুতে ত্রিপুরেশ্বরী মন্দির মায়ের মন্দিরের এরিয়াতে কিন্তু 500-র উপরেও কিন্তু আছে মানুষ যারা নাকি they are actively associated with the pera trade. Women are involved in quality milk production in villages and are linked with self-help groups, forming the backbone of the মাতাবাড়ি traditional pera, ঠিক আছে। জেনারেলি মিল্ক দিয়ে বানানো হয়, মিল্ক গুলো কাউ থেকে আমরা পাই। সো এই মিল্ক প্রোডাকশন বা এই কাউ গুলোর ম্যানেজমেন্ট করে মিল্ক গুলোকে ওনাদের মানে এই পেরা প্রোডাকশনের জন্য পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তার জন্য কিন্তু মহিলারাও কিন্তু অ্যাক্টিভলি কিন্তু ইনভলভ থাকেন, ঠিক আছে। এই পুরোটা জিনিস কিন্তু ওমেন প্লাস ম্যান দুজনেরই পার্টিসিপেশনেই কিন্তু সাকসেসফুলি কিন্তু চলছে, ঠিক আছে। মাতাবাড়ি পেড়া ইজ ক্যারেক্টারাইজড এজ এ সার্কুলার, স্লাইটলি ফ্ল্যাটেন্ড বল উইথ লো ময়েশ্চার কন্টেন্ট, হোয়াইট টু ক্রিমি হোয়াইট ইন কালার এন্ড এ স্মুথ টেক্সচার। তোমরা সবাই যারা মাতাবাড়ি গেছো, আশা করি তোমরা সবাই গেছো ত্রিপুরেশ্বরী মার মন্দির 51 পীঠের এক পীঠ, সতীর 51 পীঠের এক পীঠ, মানে ভেরি হোলি প্লেস। সো ওখানে গেলে তোমরা সবাই পেড়া খেয়েছো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমারও পরিচিত এমন অনেকেই আছে যারা কলকাতা থেকে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন আসাম থেকে এসে এই পেড়া খেয়ে ওনারা কিন্তু বলেছেন যে এমন স্বাদের পেড়া ওনারা লাইফে খাননি, ঠিক আছে। দিস ইজ ট্রুথ অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই পেড়ার স্বাদ আনপ্যারালাল, ঠিক আছে। তার জন্য জিআই ট্যাগ পাওয়াটা খুব জরুরি ছিল, আর এটা ত্রিপুরার সকল মানুষদের জন্য অত্যন্ত মানে কি বলবো একটা খুশির ব্যাপার যে জিআই ট্যাগ পেয়ে গেছে, ফাইনালি রিকগনাইজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেই সমস্ত মানুষদের যাদের ইউনিক ট্যালেন্ট বা ওনাদের পরিশ্রমের জন্য আমরা প্রত্যেক সময় মাতাবাড়িতে পুজো দিতে গেলে এই রকম স্বাদের পেড়া আমরা খেয়ে থাকি, ঠিক আছে। তো সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা আমাদের এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিও, সমস্ত ত্রিপুরাবাসী বা তোমাদের বাইরেও যদি বন্ধু বান্ধব থাকে আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জানতে পারে যে কেন এই দুটো জিনিস ফেমাস জিনিস ত্রিপুরার কেন জিআই ট্যাগ দেওয়া হলো আর কি এমন ইউনিক জিনিস আছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের সমস্ত জিনিসটা ক্লিয়ার। এবার জেনে রাখো ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস। দ্য দেওয়ানবাড়ি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড লেড বাই ইটস প্রেসিডেন্ট MS Padmabuli Jamati of Udaipur under Gomati district filed the application for the GI tag for Tripura's Rignai, ঠিক আছে। দেওয়ানবাড়ি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড উনারাই কিন্তু ফাইল করেছে অ্যাপ্লিকেশন জিআই ট্যাগটা পাওয়ার জন্য ত্রিপুরাস রিগনাই রিগনাই যে ক্লটটা ওটার জন্য জিআই ট্যাগ পেতে কিন্তু দেওয়ানবাড়ি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির মহিলারা বা ইট ইজ লেড বাই ইটস প্রেসিডেন্ট পদ্মবুলি জমাতিয়া, যিনি নাকি উদয়পুরের গোমতী ডিস্ট্রিক্টে উনি কিন্তু ফাইল করেছেন, ঠিক আছে। তো ওনার অবদান কিন্তু এখানে অতুলনীয়, ঠিক আছে। Next, the Pera of Matabari Tripura Sundari Temple, which also received the GI tag, had its application filed by Matabari Mohila Cluster Level Bohumukhi Shomobai Somiti Limited, led by its president Baby Das in Udaipur Gomoti district, ঠিক আছে। মাতাবাড়ির যে জিআই ট্যাগ পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা পড়েছে ওটা ফাইল করা হয়েছিল কার দ্বারা, বাই মাতাবাড়ি মহিলা ক্লাস্টার লেভেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, যেটার প্রেসিডেন্ট হচ্ছে বেবি দাস ফ্রম উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট, ঠিক আছে। সো তোমাদের যদি ডিটেলস আনসার লিখতে বলে কোনো মেইনস লেভেলের পরীক্ষা, আশা করি তোমরা সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমরা ইনক্লুড করবে, কারণ আমরা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে ইনক্লুড করে দিয়েছি। এই দুটো জিনিস থেকে তোমাদের যতটুকু জানা দরকার, ঠিক আছে।
সো এইবার একটু জেনে রাখো ত্রিপুরা থেকে জিওগ্রাফিক্যালি মানে আইডেন্টিক্যাল বা ইন্ডিকেটর ট্যাগ ত্রিপুরার এমন কি কি জিনিস আছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি জিআই ট্যাগ দিয়ে দিয়েছে অলরেডি, যে এটা ত্রিপুরার এই জায়গারই, এছাড়া কেউ এটা প্রডিউস করতে পারবে না লিগেলি, ঠিক আছে। সো প্রথম হচ্ছে কুইন পাইনাপেল। কুইন পাইনাপেল জিআই ট্যাগ পেয়েছিল 2023-এ উইথ দ্য ইনিশিয়েটিভ অফ নর্থ ইস্টার্ন রিজিয়নাল এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গতকালকে পেয়েছে মাতাবাড়ির ফেমাস প্যারা, আর নাম্বার 3 হচ্ছে রিগনাই ক্লথ, ঠিক আছে। এই তিনটে আপাতত আছে ইন দ্য লিস্ট অফ জিআই ট্যাগ প্রোডাক্টস অফ দ্য কান্ট্রি, যেটা নাকি ত্রিপুরার সমগ্র ত্রিপুরাবাসীর জন্য খুব খুব আনন্দদায়ক ও খুশির ব্যাপার ও গর্বের ব্যাপার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সম্পূর্ণ টপিকটা, যেটা নাকি একটা হট টপিক ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে, তোমাদের মাঝে কিন্তু আমরা পুরো ইজিলি একদম ইজি ওয়েতে এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই দুটো জিনিসের কি কি মাহাত্ম্য, কেন জিআই ট্যাগ পাওয়াটা এত জরুরি, জিআই ট্যাগ পেলে কি লাভ হবে, ঠিক আছে, সমস্ত কিছু সবার যাতে এই ভিডিওর মাধ্যমে যাতে ক্লিয়ার হয়ে যায়। সো ম্যাক্সিমাম কিন্তু তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, অত্যন্ত গর্বের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমায় যদি টিপিএসসি মানে ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, টিটিএডিসি এগ্রি অফিসারের ইন্টারভিউ, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ত্রিপুরা, যেমন রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা পুলিশ ফোর্সের যে পরীক্ষাগুলো, সমস্ত পরীক্ষার যদি ডিটেলস ফুল সিলেবাস নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি এডওয়েন কিন্তু ফলো করতে বলো না, আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, সমস্ত আপডেটস এন্ড ইনফরমেশন আমরা তোমাদেরকে টাইম টু টাইম এই প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে দেবো। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।